হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল। আজকে নিয়ে এসেছি একটা মুখরোচক স্বাদের রেসিপি নিয়ে। এটা আমার আপনার সবারই খুব প্রিয়। নিয়ে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল আর নিয়েছি 5খানা ডিম। এবার ডেচকিটা একটু গরম করে এর মধ্যে খানিকটা সাদা তেল আমি ঢেলে দিলাম। সাদা তেলটা দিয়ে ডেচকির গায়ে আমি ভালো করে মাখিয়ে নেব, যাতে চালটা সেদ্ধ হওয়ার সময় চালটা একটু শক্ত থাকে আর ভাতটা যাতে খুব ঝরঝরে হয়। এইটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। আর যেসব বাচ্চাদের যদি করে দেন, এর মধ্যে তো সবজি পড়বে অনেক, বাচ্চাদের যদি সবজি দিয়ে করে দেন বা যারা সবজি খায় না তাদের যদি করে দেন, তারা কিন্তু বেশ চাকুম চুকুম করে খেয়ে নেবে। এটা কিন্তু সবজি খাওয়ারও একটা ভালো পন্থা। যাই হোক, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খানিকটা জল ঢেলে দিলাম। আর চালটা আমি আগে থেকে ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটা আমি ডেচকির মধ্যে ঢেলে দিচ্ছি। বর্ষাকাল পড়েছে, আমাকে বলেছিল খিচুড়ি করতে, তা আমি আজকে খিচুড়ি না করে এটাই করছি। একটু ভালোও লাগে রাত্রেবেলা, সেই জন্য আমি আজকে এটা করছি। খিচুড়িটা এর পরের দিন করব। জলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি সব চালগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে খানিকটা নুন দিয়ে দেব। নুনটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ যখন ফ্যানটা গালা হবে তখন কিন্তু জলের সাথে নুনটা বেরিয়ে যাবে। তাই আমি এখানে নুনটা একটু বেশি পরিমাণেই দিলাম। প্রায় 2 চামচ মতো নুনটা এখানে আমি অ্যাড করলাম। এবার আগে থেকে কেটে রাখা গাজর আর বিনস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো আমি আলাদা করে সেদ্ধ করিনি, কারণ চালটা যখন সেদ্ধ হবে এগুলো দিয়ে দিলে একসাথেই সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সুতরাং আলাদা করে সেদ্ধ করার ঝামেলাটা আমি আর করিনি। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, যেটুকু এখন শক্ত সবজিগুলো আছে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দিতে হবে এবং সেদ্ধ হওয়ার জন্য খানিকটা সময় দিতে হবে। সাদা, সবুজ, হলুদ একসঙ্গে ফুটতে থাকুক, আমি ততক্ষণে অন্যদিকে অন্য কাজগুলো সেরে নিই। এই যে 5খানা কাঁচা ডিম নিয়েছিলাম, এবার এগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি খানিকটা নিয়ে নিয়েছি সল্ট, মানে লবণ, আর একটু বেশি করে নিয়েছি গোলমরিচ। যারা ঝাল যেরকম খাবেন ঠিক সেই রকমই দেবেন। নিয়ে খুব ভালো করে এটাকে ফেটাতে থাকবো। দরকার পড়লে এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দিলে আরও ভালো হয়। যত বেশি ফেটাবেন এটা ততটা ভালো হয়। এইবার সাদা তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে এইটাকে এভাবে ঝুরি ঝুরি করে নিলাম। একদম ভালো করে ঝুরি করে নেবেন, যতটা ঝুরি হবে এটা মিশবেও কিন্তু ততটা ভালো। এইটা আমার বাড়ির সবাই খুব ভালো খায়। খুব ভালো করে এটাকে খুন্তি দিয়ে আমি এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এইবার কড়াইয়ে সাদা তেল দিয়ে 5খানা কাটা আমি অনিয়ন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি কিন্তু কড়া ভাজা হবে না, একটু সতে মতো হবে, খুব নরম থাকবে, আবার ক্রাঞ্চিও করবেন না কিন্তু। যেটা কড়াইয়ে আমি ডিম ভেজেছিলাম সেই কড়াইয়ে কিন্তু করে নিলাম, কারণ ডিমটা তো এর মধ্যে পড়বেই। এবার আমার পেঁয়াজটা কড়া হয়ে গেছে, দেখুন বেশ নরম নরম হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। আমি এটাকে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর বেল পেপার দিয়ে দিচ্ছি। দেখুন কি ভালো সুন্দর রং হয়েছে, ভাল লাগছে না দেখতে? হলুদ সবুজ, খুব ভাল লাগছে। আর এটার জন্য কিন্তু আমার চাইনিজ ফ্রাইড রাইসটা দারুণ প্রিয়। শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পড়ে আর খেতেও কিন্তু খুব মজাদার হয়। আমার এটা সাতলানো হয়ে গেছে। এবার এটা ভাতের মধ্যে সবজিগুলোকে ঢেলে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুন সয়া সস দিলাম, কারণ বেশি সয়া সস দিইনি, তাহলে এটা কালো কালো একটা রং চলে আসে। রংটা যাতে ঠিক থাকে ওই জন্য আমি পরিমাণ মতো দিয়েছি। আর আমি দিচ্ছি এখানে বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই, গোলমরিচের ঝালটা, সেহেতু
এখানে একটু বেশ ভালো করে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার লবণ খানিকটা মিশিয়ে নিলাম। আগে যেহেতু লবণটা দেওয়া ছিল সেই জন্য একটু মুখে দিয়ে দেখে আপনারা লবণটাকে মেশাবেন। এবার এখানে আমি সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আমি এখানে ডক্টরস চয়েসের সাদা তেল নিয়েছি। সাদা তেলটা পুরোটা ভাতে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে আমি ওপর থেকে সব কিছুই কিন্তু পরিমাণ মতো সব ছড়িয়ে দিলাম। এইবার এই সবজিগুলো দিয়ে তার মধ্যে আমি খানিকটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। স্প্রিং অনিয়ন সমস্ত সবজি টবজি দিয়ে স্প্রিং অনিয়ন দিয়ে ডেচকিটাকে আমি খুব ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে সবজিগুলো ভালো করে মিশে যায়। প্রথমে হাতা দিয়ে ঝাঁকালাম, হাতা দিয়ে মিশিয়ে নিলাম। তারপর আপনারা পারলে এটাকে একটুখানি ভালো করে ঝাঁকিয়ে নেবেন, ডেচকির মুখটা এতে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো, উপকরণগুলো ভাতের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি ডিমটাও এখানে দিয়ে দিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে। এবার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব চাই।